কেন? আমি এই প্রথম ত্রিদেবকে এত চিন্তিত দেখছি। এই চিন্তিত হবার পেছনে কি কোনো সমস্যা আছে? নরকাসুর হিরণ্যকশ্যর পুত্র, যে বহু বছর তপস্যা করছে। তার কেবল একটাই লক্ষ্য, নিজের একটা জগৎ যেখানে সবকিছু থাকবে, সবাই আনন্দে থাকবে, আর সেই ব্রহ্মাণ্ড নরক হয়ে যাবে। আমি 3 বার ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর নারায়ণও এইমাত্র ফিরে এলেন। প্রত্যেকবারই ও একই কথা বলছে, যতক্ষণ মহাদেব ওকে দর্শন না দেবেন ততক্ষণ ও কারোর সঙ্গেই কোন রকম কথা বলবে না। তবে ঠিক আছে, সময় হয়েছে নরকাসুরের সঙ্গে সাক্ষাৎ করার। জানতাম আপনি অবশ্যই আসবেন মহাদেব। আমার তপস্যা নিষ্ফল হতে পারে না। আপনার দর্শন পেয়েছি, তাতেই আমি ধন্য হয়ে গেছি। আমার এতদিনের তপস্যা সফল হয়েছে মহাদেব। নরকাসুর, আমার কাছে বর চাওয়ার আগেই আমি জানতে চাই যে তুমি ব্রহ্মদেব আর নারায়ণকে কেন ফিরিয়ে দিলে? এমন কি বর চাও যা তুমি আমার কাছ থেকেই পাবে, আর কেন? ব্রহ্মদেব আর নারায়ণকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না প্রভু, কারণ আমি শুধু আপনারই ভক্ত। তাই অন্য কারোর থেকে বর চাইলে আমার তপস্যাকে অপমান করা হতো, যে আমি আপনাকে প্রসন্ন করতে পারিনি। আমার আরাধ্য তো শুধু একজনই, আর আমার আরাধ্য একমাত্র মহাদেব। আমি তোমার উত্তরে সন্তুষ্ট। বলো, কি বর প্রদান করতে পারি আমি? অমরত্ব তো আপনি দিতে পারবেন না মহাদেব, সেজন্য আমি আপনাকে দ্বন্দ্বে ফেলতে চাই না। তাই আমি সেটাই চাইব যা আপনি সহজে দিতে পারবেন। কোনো দেবতা বা অসুর যেন আমায় মারতে না পারে। আমার অনুমতি ছাড়া কেউ যেন আমার রাজ্যে প্রবেশ না করতে পারে, যাতে আমি ত্রিদেব আর মহাকালীর সব রকম আঘাতের হাত থেকে বাঁচতে পারি। অবাক হবেন না মহাদেব, আমি তপস্যা করছিলাম ঠিকই, কিন্তু মহাকালীর অস্তিত্বের ধারণা আছে আমার। উনি আপনার অর্ধাঙ্গিনী। আপনার ধ্যান অবস্থাতেও মহাকালীর অস্তিত্ব অনুভব করেছি আমি। শুম্ভ নিশুম্ভ আর রক্তবীজ যে ভুল করেছে, আমি সেটা করতে চাই না। এবারে আপনিই বলুন, আপনি কি আমায় এই বর দেবেন প্রভু? তোমার এই ইচ্ছা পূর্ণ হোক। তথাস্তু। আমি তোমাকে আগেই সাবধান করে দিয়েছিলাম নরকাসুর। এখনো সময় আছে তোমার কাছে। নিজের ভুল শুধরে নাও আর আমাকে এখান থেকে যেতে দাও। আমি শুধুমাত্র অসুরদের জীবন বদলাবো, আর আমি সেটা করেই ছাড়বো। আমাদের রাজকোষ কি পূর্ণ হয়েছে?
জায়গা আমাদের কাছে ছিল সেসব স্বর্ণ আর রত্নে ভরে গেছে, আর সম্পদ রাখার মতন কোনো জায়গায় অবশিষ্ট নেই। এখন আমাদের উচিত দেবী লক্ষ্মীকে মুক্ত করে দেওয়া। বয়স বাড়ার সাথে সাথে আপনার বুদ্ধিও লোপ পাচ্ছে পিতা। লক্ষ্মীকে কি কেউ কখনো যেতে দিতে পারে? এই জগতে কে না ঐশ্বর্যশালী হতে চায়? নিজের পিতার কথা শোনো তুমি, মূর্খ নরকাসুর। সমগ্র সংসারের ঐশ্বর্য আর বৈভব তোমার কাছে রয়েছে। এখন আমাকে এখানে রেখে তোমার কোনো প্রয়োজন পূর্ণ হবে না। প্রয়োজনের কথা বলছো, তা তো এখনো শুরুই হয়নি মূর্খ নারী। জানি না কি হতে চলেছে। মহাকালী কি নিজের প্রতিজ্ঞা পালন করতে পারবেন মহাদেব? এরকম হবে না তো যে দেবী লক্ষ্মীর সাথে সাথে আমরা দেবী পার্বতীকে হারিয়ে ফেলবো? আমাদের এখনই নরকাসুরকে আক্রমণ করা উচিত। তার প্রয়োজনীয়তা নেই, নিশ্চিন্তে থাকো। পার্বতী দেবী কামাখ্যার রূপে নরকাসুরের অন্ত অবশ্যই করবে, কিন্তু তার আগে নরকাসুরের অহংকারের বিনাশ হবে। কিন্তু কিভাবে? তা তো মহাকালী জানেন। ওনার কাহিনী উনি নিজেই লেখেন, আমরা কেবল প্রতীক্ষাই করতে পারি। আমার সঙ্গে ছলনা করছো, আমার সঙ্গে ছলনা করছো তুমি। এবার দেখো আমি কি করি। তোমাকে এবার এই ছলনার মূল্য দিতে হবে। ছল তো সেটাই যেটা তুমি মহাদেবের সঙ্গে করেছিলে। ভক্তি প্রয়োগ করে তাকে তুমি বর প্রদান করতে বাধ্য করেছিলে। ছল ছিল সেটা যা তুমি তপস্যার নামে করেছিলে, কারণ তপস্যা তো তোমার অন্তরে ছিলই না। তোমার অন্তরে ছিল শুধু কামনা, উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু আজ তোমার মৃত্যুর সাথে তোমার আর সমগ্র সংসার এটা বুঝতে পারবে যে কামনা পূরণ করার জন্য এটা আবশ্যক যে মনের ভাবনা যেন শুদ্ধ হয়। এখন শুধুমাত্র আমার একটাই কামনা, আর সেটা হলো তোমার বিনাশ। তুমি নারীদের অপমান করেছো নরকাসুর, এক দেবীকে বন্দী করে রেখেছো। বরদানে পাওয়ার শক্তিকে অভিশাপ রূপে নারীর উপর প্রয়োগ করার চেষ্টা করেছো তুমি। তুমি নারীকে বস্তু মনে করার ভুল করেছো, যখন ইচ্ছে ভোগ করেছো। এত অত্যাচার করেছো নারীদের উপরে তুমি যে এখন তোমার সংহার এক নারী করবে।